হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো দুদিনের ছুটিতে দীঘা গেছিলাম, সেই ভিডিও কিছুটা ক্লিপিংস তোমাদের সাথে শেয়ার করেছিলাম কয়েকদিন আগে। তো এটা হচ্ছে তালসারি যাওয়ার দিনের সকালের ভিডিও। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম আমরা, তো সেই ফুটেজটা তোলা হয়নি। যাই হোক, কারণবশত ওখানে খুব মেয়ে দুরন্ত করছিল, মেয়েকে সামলাতে গিয়ে ভিডিও ফুটেজ তোলা হয়নি। তো যাই হোক, এখন আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ছি তালসারি যাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ মেয়ে কতটা খুশি, ও ঘুরতে যেতে প্রচণ্ড ভালোবাসে। তো এখন আমরা হোটেল থেকে বেরোলাম, আর ওয়েদারটা খুব সুন্দর ছিল। আর এই হচ্ছে আমাদের হোটেল, যেটাতে আমরা স্টে করেছিলাম। তোমরা রিলুক বলতে পারো, রাজিদ বলতে পারো, যাই হোক এটা নিউ দীঘা বিচ থেকে হচ্ছে 3টে কি 4টে পরে এই হোটেলটা। নিউ দীঘা বিচের এত কাছে হোটেলে থেকেও নিউ দীঘা বিচে স্নান করতে পারলাম না, কারণ সানডেতে প্রচণ্ড ভিড় ছিল, মনে হচ্ছিল পুরো মেলা লেগে গেছে। তো যাই হোক, বিকেলে যখন গেছিলাম তখন স্নান করার মতো পজিশন ছিল না, আর আমরা স্নান করিও নি। দেখালো না তো জল কাদার মধ্যে দিয়ে যাস না বাবাই, বাবার সঙ্গে চ। দিতে যাই। পড়ো, ভালো লাগবে, পড়ো পড়ো, চশমাটা পড়ো, ঠিক করে পড়ো, ওইভাবে না, ওটা উল্টো উল্টো। তো তালসারি বিচের ওখানে এন্ট্রান্সে যারা ছিল ওনারা সাজেস্ট করছিলেন যে বাইক রাইড করার জন্য। তো আমরা বাইক রাইডটা করিনি, কারণ হচ্ছে আমার মনে হচ্ছিল যে বাইক রাইড করার থেকে নৌকা করে যাওয়াটা বেটার হবে, তাতে ভিউটাও ভালো পাওয়া যাবে। আর বাইক রাইড করে এখানে কাঁকড়া, মানে লাল কাঁকড়া দেখতে পাওয়া যাবে না। নৌকা করেই লাল কাঁকড়া বিচে যেতে হবে লাল কাঁকড়া দেখার জন্য। তো তার জন্য সময় নষ্ট না করে আমরা ডিরেক্ট নৌকা ভাড়া করে ওই পারে গেছিলাম। দেন আমরা ওখানে, মানে যিনি নৌকার মাঝি ছিলেন উনি আমাদের ওই গর্ত থেকে লাল কাঁকড়া তুলে বের করে উনি দেখিয়েছিলেন, আর বললেন যে আমি যখনই লাল কাঁকড়াটা ছাড়বো আপনারা ভিডিও করে নেবেন। তো সেই সমস্ত ফুটেজ আমি এখানে অ্যাটাচ করব, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা দেখুন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এখানে ফ্রন্ট ক্যামেরা করে কিছু বলার মতো সিচুয়েশন ছিল না, কারণ এত পরিমাণে হাওয়া দিচ্ছিল, তাতে আমি কিছু বললে সেই ভয়েসটা হয়তো আপনাদের ক্লিয়ার শুনতে পেতেন না আপনারা। তো এত ওয়েদারটা এরকম থাকার কারণে আমাদের কিন্তু ঘুরতে একটুও কোনো কষ্ট হয়নি, বেশ ভালোভাবেই আমরা ঘুরতে পেরেছিলাম। আর এত সুন্দর হাওয়া চলছিল, আমি হেয়ারটা একটু খুলে কটা ভিডিও বানিয়েছিলাম ইনস্টাগ্রামে, তো আপনারা সেগুলো দেখতে পারেন গিয়ে, খুব একটা মন্দ লাগবে না। তো আমার ইনস্টাগ্রাম আইডিটা আমি একটু বলে দিই, দেবযানী চ্যাটার্জি 19 আমার আইডিটা। ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক করে যাবেন। আর এখানে যে নৌকাগুলো ভাড়া পাওয়া যাচ্ছিলো সেগুলো মাথা পিছু 100 টাকা করেছিল। বাচ্চার যেহেতু ছোট, তাই বাচ্চার জন্য এক্সট্রা কোনো পয়সা পে করতে হয়নি। ওনারা 100 টাকা করে 200 টাকায় আমাদের নিয়ে গেছিলেন। ওখানে গিয়ে 20 মিনিট ওয়েট করে আমরা আবার রিটার্ন এসেছিলাম। এখান থেকে নৌকো ছাড়ার পরে ওনারা একটা লাল কাঁকড়া বিচে আমাদের নিয়ে গিয়ে ছেড়ে দিয়েছিলেন। আর এই দাদা বলে দিয়েছিলেন যে 20 মিনিট আপনারা ঘুরে 20 মিনিট পর আবার এখানে চলে আসবেন, আমরা রিটার্ন যাব। আর এই দাদাই আমাদেরকে ওই লাল কাঁকড়া গর্ত থেকে বের করে দেখিয়েছিলেন।
তো ভিউটা জাস্ট ওয়াও ছিল, এক কথায় অনবদ্য, এক্সপ্লেন করার মতন ভাষা আমার নেই। তো চলুন আপনারাও আমাদের সঙ্গে এই সৌন্দর্যটা উপভোগ করুন। আর ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে, ভালো লাগে, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর একটা কথা খুব সত্যি, যতটা চোখে দেখা যায় ততটা ক্যামেরাবন্দি করা যায় না। কোথায় যাচ্ছি আমরা বলো তো? আমরা এখন কোথায় আছি? কোথায় বসে আছি আমরা বলো? দীঘায়। বলো নৌকায় বসে আছি। তাকাও এদিকে, একটু হাই করে দাও তোমার। একটু হাই করে দাও, এই তো বাবা হাই করে দাও একটু। হাই করো। দেখ বাবা লাল কাঁকড়া তুলেছে। দাও দাও দাও, ওর গায়ে দাও, দাও ওর গায়ে দাও, ওর গায়ে দাও, ওর গায়ে দাও। বাবা যাবি রে? হ্যাঁ। হুম? জল চলে গেছে গরমের সময়। হ্যাঁ। মেয়ের হাত ধরো না। এইটুকু তো দৌড়াচ্ছ। চ। সমুদ্র দেখে আসি চ। উড়ছে এরকম করো মা। ধর 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 ধরেছি। আয় এদিকে আয়। কামড়ে দেবে তখন। হ্যাঁ ও স্টার পিস একটা ধরে দিয়েছি। তোমরা পারবে, আমরা পারবো না, কামড়ে টামড়ে এক্ষুনি দেবে। এটা মরে গেছে। এটা মরে গেছে। মরে গেছে। মানে দেখলি কাঁকড়া, মানে কাঁকড়া দেখলি, মানে দেখ কাঁকড়া, মানে হাই করে দাও। ভিডিও করে নে, আমরা ছাড়বো ভিডিও করে নে। হ্যাঁ বাবা বাবা ধরো। কামড়াবে না, কামড়াবে না, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ একবারে দুটো ছাড়বো, ভিডিও করে নেবেন। ঠিক আছে, মনে শোন না একটু। মরে গেছে। তো আমরা আবার নৌকায় উঠে পড়েছি। লাল কাঁকড়া ব্রিজ থেকে আমরা আবার যাচ্ছি হচ্ছে তালসারি বিচে যাচ্ছি। তো আমার বর বলছে লাল কাঁকড়ার সঙ্গে নাকি ছবি তুলতে গিয়ে আমিও লাল কাঁকড়া হয়ে গেছিলাম। ভিডিওটা একটু হয়তো লং হয়ে গেছে, তো পুরোটা দেখার অনুরোধ রইল।
প্রত্যেকটা ক্লিপিংস তুলে ধরতে গিয়ে ভিডিওটা হয়তো 10 মিনিটসের একটু ওপরে হয়ে গেছে। তো আমরা এখন আর কোথাও ঘুরবো না, দুপুর প্রায় হয়েই গেছে। তো আমরা ডিরেক্ট চলে যাব হোটেলে। আর হোটেলে যাওয়া মাত্রই অ্যাজ ইউজুয়াল আগের দিনের মতো আমার মেয়ে সেই বায়না সুইমিং পুলে নামবো। তো তার জন্য ড্রেস চেঞ্জ করে নেমে পড়লাম সুইমিং পুলে স্নান টান করে তারপর আবার শাওয়ার নিতে হবে, দেন খাওয়া দাওয়া করে ঘুমোবো। বিকেলে কিছু মার্কেটিং করব, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করে দিও। বারবারই একটা কথা তোমাদের বলছি, ভালো লাগলে ভিডিওটা লাইক করবে, এই জন্যই যে তাহলে হয়তো পরবর্তীতে ভিডিও বানানোর উৎসাহটা আরেকটু বেশি পাবো। তো আজকের মতো টাটা।